মুই সবসময় কই যে বরিশালই জিতবে, কেউ ফিরাইতে পারবে না, বরিশালই জিতবে, বুঝছেন। আসলে আমি কিশোরগঞ্জ থেকে এসেছি, আমি সাপোর্ট করি বরিশালের আর কি। যে কারণে আমি করি, কারণটা আসলে আপনি যদি জানতে চান আমি বলবো। আমার বলার কারণটা হচ্ছে যে আমি গতবার সাপোর্ট করেছি, এবারও গতবার চ্যাম্পিয়ন হয়েছে বিদায় এবারও আমি সাপোর্ট করছি আর কি। আমি সিরিয়াল ধরেছি, কিন্তু সিরিয়াল যেহেতু সময় দিছিল এতটুকু সময়ের ভিতরে আমি ও টিকিট কাউন্টার পৌঁছাতে পারি না, বিদায় ওরা লক করে দিয়েছে, এখন আর পাইনি। আমরা বাংলাদেশের মানুষ খেলাপ্রেমী, তো প্রতি বছর জুড়ে আমাদের যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেই বিপিএল আসে, এটা আসলে আমরা সবাই স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে চাই, কিন্তু দুর্ভাগ্যজনক যে আমরা টিকিটের কারণে অনেকে হয়রানি হয়। এটা আমি বলবো যে আমার মন ভালো লাগতেছে, আমি খেলা দেখে বের হয়েছি, বাট অনেক আমার ভাইরা আছে এরা আসলে খেলা দেখতে পারে নাই, এরা টিকিট পায় নাই। তো আমি বলবো যে এই জিনিসগুলো পরিবর্তন করা উচিত। আর বিশেষ করে আজকের যে খেলা অসাধারণ খেলেছে আমাদের যেই বরিশালের যেই বেস্ট পারফর্মার ফাহিম আশরাফ এবং মাহমুদুল্লাহ রিয়াদ। দেয়ার ইজ ভেরি ভ্যালুয়েবল প্লেয়ার অ্যান্ড অলমোস্ট উই আর ভেরি লাকি। অ্যাকচুয়ালি ক্রিকেট ইজ ম্যাজিক। এটা আসলে আপনি দেখেন, আমরা যদি আশা করি যে তামিম ইকবাল 100 করবে, সে নাও করতে পারে। আবার যদি দেখা যায় ও 100 ওভারও করতে পারে, হ্যাঁ। তো সেক্ষেত্রে শান্তর বিষয়টা, শান্ত এর আগেও ভালো খেলছে, আর অনেক ভালো রেকর্ড আছে। আজকে হয়তো আনফর্চুনেটলি উনি 0 রানে এলবি আউট হয়ে গেছে। তো এটা আসলে আমার তখন খারাপ লাগেনি, তামিম আউট হয়েছে আমারও খারাপ লাগেনি, তখনও খারাপ লাগেনি। তারপরে ভরসার জায়গা ছিল, যেহেতু মুশফিক ছিল, মাহমুদুল্লাহ ছিল, তৌহিদ হৃদয় ছিল। অ্যাট লাস্ট আমার 6th উইকেট পর্যন্ত ভরসা ছিল যে বরিশাল উইন করবে। আসলে অ্যাট লাস্ট সেটাই হলো। ফাহিম আশরাফ উনি চমৎকার খেললেন। তো মাহমুদুল্লাহ এবং ফাহিম আশরাফ দুজনকে ক্রেডিট দিতে হবে, সব থেকে বেশি দুজনকে ক্রেডিট দেব। আসলে আপনারা জানেন যে প্রতি বছর বলতে বরিশাল বিগত কয়েক বছর আগে ভিতরে মেবি 1 year or 2 years ছিল না। তারপরে আবার যখন আমাদের যেই বরিশালের যে কর্ণধার যে মিজানুর রহমান উনি যখন বরিশালের টিম নিছে, তখন কিন্তু আমাদের বরিশাল দলটা কিন্তু ভালোভাবে কামব্যাক করছে। তো এখন ওনার আমি দেখতেছি যে ওনার যেই চয়েসগুলো ডিফারেন্ট চয়েস। তো সেক্ষেত্রে উনি যেই প্লেয়ারগুলো নিয়ে আসছেন এগুলো আসলেই খুবই ভ্যালুয়েবল প্লেয়ার, এবং ওনাকে ধন্যবাদ জানাই যে আসলে আমাদেরকে ভালো ভালো প্লেয়ার উপহার দিচ্ছেন এবং তারা ভালো পারফর্ম করছে। আমরা খেলা দেখতেছি, ভালো এনজয় করতেছি, যেমন আজকে বরিশাল উইন করলো। বরিশালের প্রতি প্রত্যাশা তো অনেক হাই। আমরা এই ডমিনেট করে আবারও চ্যাম্পিয়ন হব, দ্বিতীয়বার আবার চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। আমরা এটাই চাই বরিশালের কাছে, বরিশাল একজন দর্শক হিসাবে। কারণ তো ক্রিকেট যারা গবেষণা করা ওনারা জানবে। তো আমি দর্শক হিসাবে যেটা বলবো, ওনাদের ওই খেলার ধরনটা মনে হয়নি, যে 200 রান টার্গেট করতে নামে যেই ধরনের কনফিডেন্স ওনার থাকা উচিত ছিল মাঠে নামার, আমার মনে হয় সেই কনফিডেন্সের কিছু একটা অভাব ছিল, যে কারণে শুরুতেই আমরা দেখলাম শান্ত এসে প্রথম বলে বোল্ড হয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়লেন। এটা আমার মনে হয় কনফিডেন্সের অভাব ছিল, যে রানের টার্গেটটা ওনারা সেইভাবে মানসিকতা নিয়ে খেলতে পারে নাই। পরবর্তী ব্যাটসম্যানগুলো যেভাবে রিকভার করছে এটা খুবই দুর্দান্ত ছিল। তবে ওনারা যদি ভালো শুরুটা করতো আমার মনে হয় ম্যাচটা আরও সহজ হইতো। আজকে আমি গতবারে বরিশালে সাপোর্ট ছিলাম, যেহেতু বরিশাল গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এবার আশা রাখি যে বরিশাল চ্যাম্পিয়ন করবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে মনে হয় ফার্স্ট ম্যাচ হারার সম্ভাবনা 60% মেবি। আমি এখনও যেহেতু টিকিট পাইনি, তাই নির্দিষ্ট করে বলতে পারছি না যে আসলে খেলার ভিতরের অবস্থা কীরকম। তবে আমি যতটুকু জানতে পারলাম যে হার ভাব, যেহেতু আজকে আশাবাদী ছিল আমরা জিতবো, কিন্তু আর হলো না আর কি। আপনি